ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী আর বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক। প্রথমেই সকলকে ইংরেজি নতুন বছর 2025-এর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সাথে সাথে যারা একেবারেই এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত 2025 সালের বার্ষিক রাশিফল ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের এমন 12টি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আপনার সাথে আগামীতে ঘটতে চলেছে। তাই আপনি যদি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে 2025 সালে এই ঘটনাগুলি আপনার সাথে ঘটতে চলেছে। তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের অষ্টম রাশি এবং জলতত্ত্বের রাশি বৃশ্চিক, যার ইংরেজি নাম স্করপিও। আর এই রাশির অধিপতি হলেন সম্পর্ক, শক্তি ও পরাক্রমের দাতা এবং গ্রহের সেনাপতি মঙ্গল। তাই বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বেশ আত্মসংযমী, দৃঢ় প্রতিজ্ঞ ও গোপনীয়তা প্রিয়। নিজেদের দুঃখ কষ্ট সহজে অন্যদেরকে বুঝতেই দেন না। এনারা নিরিবিলি থাকতেই বেশি পছন্দ করে থাকেন। আবার সুযোগ বুঝে অন্যকে চমকে দেওয়ার ক্ষেত্রে এনাদের জুড়ি মেলাবার। জীবনের সকল অবস্থাতেই সততা ও নিষ্ঠাকে অবলম্বন করেই প্রতিটি কাজ করতে পছন্দ করেন। কোনো দায়িত্ব নেওয়ার মতো সাহস ও ধৈর্য উভয়ই এনাদের মধ্যে থাকে। তবে একবার চটে গেলে এনাদের কথাবার্তা বড় বেশি তীক্ষ্ণ ও কর্কশ হয়ে পড়ে। এনারা সাধারণত গবেষণামূলক কাজেই দক্ষ হয়ে থাকেন। সঙ্গীত, কলা ও লেখালেখির প্রতি এনাদের সহজাত প্রবৃত্তি থাকে। এনারা যথেষ্ট বুদ্ধিমান হয়ে থাকেন, তবে মাঝে মধ্যে নিজের ভুলেই প্রতিকূল পরিস্থিতির সম্মুখীনও হয়ে পড়েন। প্রেম ও ভালোবাসার ক্ষেত্রেও এনারা যথেষ্ট আন্তরিক। এই তো গেল বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্য। যদি আপনার জন্মরাশি বা লগ্ন বৃশ্চিক হয়ে থাকে, তবে আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের এমন 12টি বড় এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আগামীতে আপনার সাথে ঘটতে চলেছে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান, অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান, তবে স্ক্রিনে আসা এই নম্বর 9903512545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সর্বপ্রথমে 24শে জানুয়ারি মকর রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে। এরপরে 28শে জানুয়ারি মকর রাশিতে গোচর করবেন মাতৃকারক গ্রহ চন্দ্র, এবং এই একই দিনে মীন রাশিতে সংযুক্তি ঘটাবেন দৈত্যগুরু শুক্রাচার্য ও রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ। তাই বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কিছুটা হলেও মানসিক অস্বস্তি অনুভব করতে পারেন। আপনাদের মানসিক সুখ কিছুটা হলেও কমে যাবে। এছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত কিছু ছোটোখাটো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। জমি, বাড়ি ও সম্পত্তি সংক্রান্ত কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে। পেশাগত বা কর্মক্ষেত্র থেকেও বেশ ভালো ফলাফল পাবেন, তবে যে কোনো বড় ঝুঁকিমূলক কাজ করা থেকে বিরত থাকতে হবে। যাতে আর্থিক অবস্থা বা পরিস্থিতি ভালো করা যায়, তার জন্য অধিক প্রয়াস প্রচেষ্টা করতে হবে। প্রতিটি মানুষ আপনাদের আচরণ ও বক্তব্যে মুগ্ধ হবেন, তবে বস্তুগত আরাম আয়েসের বিষয়ে অধিক ব্যয় করবেন। ভাই বোনের কাছ থেকেও বেশ ভালো সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন। অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলতে হবে ও ভালো জীবনধারা অনুসরণ করেই চলতে হবে। যদি নতুন করে কোনো জমি, বাড়ি, গাড়ি বা সম্পত্তি ক্রয় করতে চান, তবে বেশ অনুকূল ফল পাবেন। তবে তাড়াহুড়ো করে কোনো চুক্তি করবেন না বা সিদ্ধান্ত নেবেন না। পিতামাতার সাথেও কোনো বিষয়ে মতাদর্শগত মতপার্থক্য দেখা দিতে পারে। যাতে সামাজিক প্রভাব প্রতিপত্তি ব্যাহত না হয়, সেই ব্যাপারেও অধিক যত্নবান হতে হবে। বিদ্যার্থীরা পড়াশোনা সম্বন্ধীয় কোনো সমস্যার সম্মুখীন এ সময় হতে পারেন। প্রেম সম্পর্কে প্রিয়জনের থেকে মানসিক সমর্থন পাবেন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। তবে যদি আপনাদের কোনো সন্তান থেকে থাকে, তবে সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই চলতে হবে। স্বাস্থ্য মোটের ওপরে বেশ ভালোই থাকবে। অনেক পরিশ্রমের পরেই সফলতা অর্জন করতে পারবেন। যারা ব্যবসা করেন তারা কোনো প্রকার সমস্যার সম্মুখীন এই সময় হতে পারেন। যেহেতু
ফেব্রুয়ারি মাসের শুরুতেই অর্থাৎ 1 ফেব্রুয়ারি মীন রাশিতে একত্রে অবস্থান করবেন চন্দ্র, শুক্র এবং রাহু মহারাজ। 12 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে সংযুক্তি ঘটাবে ভগবান সূর্যনারায়ণ, ন্যায়াধীশ শনি মহারাজ এবং গ্রহের যুবরাজ বুধ। এরপরে 27 তারিখে মীন রাশিতে সংযুক্তি ঘটাবেন গ্রহের যুবরাজ বুধ, দৈত্যগুরু শুক্রাচার্য এবং রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ। সেহেতু এই মাস বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য উন্নতি ও অগ্রগতির মাস। আকস্মিক লাভ প্রাপ্তির সম্ভাবনাও অনেকাংশে বেশি। যদিও বেশ কিছু অসুবিধার সম্মুখীন আপনারা হতে পারেন, তবে তারপরেও আপনাদের কাজ সুসম্পন্ন হতেই দেখা যাবে। আর্থিক বিষয়ে আপনাদের আগ্রহ ও সচেতনতা উভয়ই বাড়বে। স্বাস্থ্য বেশ ভালোই থাকবে। আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবদের সাথেও আপনাদের ঘনিষ্ঠতা বাড়বে। এই সময় কোনো ছোটোখাটো ভ্রমণের সুযোগও আপনারা পেতে পারেন। আর্থিক সঞ্চয়েরও শ্রীবৃদ্ধি ঘটবে। তবে যে কোনো আর্থিক সমস্যার মোকাবেলা করতে বেশ পরিকল্পনা মাফিক চলতে হবে। নাচ, গান, বিনোদনের প্রতি আগ্রহ বাড়বে। তবে নিজেদের দুর্বলতা কারো সামনে প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে এবং ধৈর্য ধারণ করে বুদ্ধিমত্তার প্রয়োগ করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যদি কোনো জমি, বাড়ি বা সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এই সময় তা বাস্তবায়িত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। যে কোনো কাজ বেশ ভেবে চিন্তে করুন। পিতামাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। সামাজিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি, সুনাম সম্মান বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাস বেশ অনুকূল সময়। প্রেম সম্পর্কের মধ্যে পারস্পরিক সমর্থন বজায় থাকবে। এমনকি উভয় মিলে এই সময় কোথাও বেড়াতে যাওয়ারও সুযোগ পেতে পারেন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে মতপার্থক্য সৃষ্টি হতে পারে। এমনকি সন্তানের উন্নতি ও অগ্রগতি নিয়ে কিছুটা হলেও চিন্তার উদ্রেক হবে। তবে আপনাদের বাস্তবিক অবস্থার কিছুটা উন্নতি হতেই দেখা যাবে। শত্রুপক্ষ থেকে কোনো ধরনের বিশেষ ক্ষতির কোনো সম্ভাবনা নেই বললেই চলে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের প্রতি ঝোঁক বা আগ্রহ বাড়বে। এই সময় কোনো দীর্ঘ ভ্রমণে যাওয়ার সুযোগও আপনারা পাবেন। ব্যবসার শ্রীবৃদ্ধি হবে এবং আর্থিক লাভও বৃদ্ধি পাবে। চাকরির ক্ষেত্রেও বেশ শুভফল প্রাপ্তির সম্ভাবনা প্রবল। যেহেতু 14 মার্চ মীন রাশিতে একত্রে 4টি বড় গ্রহ ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ, দৈত্য গুরু শুক্রাচার্য এবং রহস্যের কারক গ্রহ রাহু মহারাজের সংযুক্তি ঘটবে। এরপরে 29 মার্চ মীন রাশিতে ন্যায়াধীশ শনি মহারাজ ও রহস্যের কারক গ্রহ রাহু মহারাজের সংযুক্তি ঘটবে। তাই মার্চ মাস বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য সুখ ও সমৃদ্ধির মাস। এই সময় বিভিন্ন উৎস থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনাও বাড়বে। দীর্ঘদিনের চলমান কোনো সমস্যার সমাধান হবে। ছোট বড় কোনো প্রকার ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক চেতনার উন্নতি ও বিকাশ ঘটবে। আয় বা লাভের শ্রীবৃদ্ধি ঘটবে। আপনাদের বক্তব্য ও আচরণের মাধুর্য দিয়ে সহজেই অন্যের মন জয় করতে পারবেন। আর্থিক বিষয়ে আপনাদের আগ্রহ বাড়বে। পরিবারের কোনো সদস্যের বীমা করার পরিকল্পনাও করতে পারেন। খাদ্য খাবারে ও ডায়েটের খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যে কোনো প্রতিকূল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেই চলতে হবে। ভাই বোনের কাছ থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধাও পাবেন। এই সময় পৈতৃক সম্পত্তি সম্পর্কিত কোনো বিশেষ লাভও পেতে পারেন। পিতামাতার কাছ থেকেও বিশেষ সুযোগ সুবিধা পাবেন। তবে সামাজিক প্রভাব প্রতিপত্তির দিকেও অধিক খেয়াল রাখতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই সময়টি বেশ অনুকূল সময়। লেখা ও সাহিত্য চর্চার প্রতি আগ্রহ বাড়বে। প্রেম সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এই মাসটি খুব ভালো সময়। উভয়ের প্রতি পারস্পরিক সমর্থন ও আকর্ষণ বজায় থাকবে। সাত্ত্বিক বুদ্ধির জাগরণ হবে। এতটাই কর্মব্যস্ত হয়ে পড়বেন যে দাম্পত্য জীবনে কিছুটা কম সময় দিতে পারবেন, যে কারণে আপনাদের দাম্পত্য সুখ হ্রাস পেতে পারে। সন্তানের সাথেও সম্পর্কের উন্নতি হবে। এই সময় তেমন কোনো বড় স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ধর্মীয় বিশ্বাস বা কাজের প্রতি আপনাদের আগ্রহ কিছুটা কমে যেতে পারে। চাকুরিজীবীদের পেশাগত জীবন বেশ ভালো থাকবে। ব্যবসায়ীদেরও লাভ বাড়বে। যেহেতু এপ্রিল মাসে একবারই অর্থাৎ 25 এপ্রিল বড় 5টি গ্রহ চন্দ্র, বুধ, শুক্র, শনি ও রাহু মহারাজের সংযুক্তি ঘটবে মীন রাশিতে, সেই কারণে এই সময়টি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের স্বাভাবিকের থেকেও বেশ অনুকূল সময় হবে। পেশায় শ্রীবৃদ্ধি ঘটবে এবং লাভ বৃদ্ধি পাবে। এই সময় কোনো প্রিয়জনের সাথে অকস্মাৎ দেখা হতে পারে, এমনকি তার সাথে কোনো ভ্রমণেও যেতে পারেন। আপনাদের যারা বন্ধুবান্ধব আছেন তাদের কাছ থেকেও পূর্ণ সমর্থন পাবেন। তবে কাউকে অন্ধভাবে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে। যতটা সম্ভব দীর্ঘ দূরত্বের কোনো ভ্রমণ এড়িয়ে চলার চেষ্টা করুন এবং কোনো বড় ধরনের ঝুঁকি নেওয়া থেকেও বিরত থাকতে হবে।
যদি কোনো ক্ষেত্রে আর্থিক বিনিয়োগও করেন তবে এই মুহূর্তে নানান সুযোগ সুবিধা প্রাপ্তির সম্ভাবনাই অনেকাংশে বেশি। প্রিয়জনের সাথে তির্যক শব্দচয়ন করা থেকে বিরত থাকুন। ভাই বোনের কাছ থেকে সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন, তবে প্রতিটি কাজেই বেশ ধৈর্য ধারণ করে চলতে হবে। যদি নতুন করে কোনো জমি বাড়ি সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাই অনেকাংশে বেশি। মায়ের কাছ থেকেও কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন। আপনাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের এই মাসে পড়াশোনার কাজে অধিক অর্থ ব্যয় হতে পারে। তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের বেশ সচেতন ও সতর্ক থাকতে হবে, অন্যথায় প্রতারণার শিকার হতে পারেন, যে কারণে মানসিক কুষ্ঠের বা দুঃখের সঞ্চার হতে পারে। আদালতে যদি কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তবে তা বেশ ধীর গতিতে এগোবে। দাম্পত্য জীবনে সুখের অনুভূতি হ্রাস পেতে পারে এবং যে কারণে মানসিক চাপের সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সন্তান থেকে থাকে তবে সন্তানের স্বাস্থ্য সম্পর্কে কিছুটা উদ্বিগ্ন বা চিন্তিত হয়ে পড়তে পারেন। তবে আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক মনোযোগী হতে হবে। আপনারা যারা কোনো ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন, ব্যবসায় ভালো মুনাফা অর্জন করতে কঠোর ও কঠিন পরিশ্রমই করতে হবে। যেহেতু মে মাসের শুরুতে অর্থাৎ 7 তারিখে মেষ রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও বুধের সংযুক্তি ঘটবে, এরপরে 22 মে মীন রাশিতে চন্দ্র শনি ও শুক্রের সংযুক্তি ঘটবে এবং সর্বশেষ 23 মে বৃষ রাশিতে সূর্য ও বুধের সংযুক্তি ঘটবে। তাই মাসের শুরুর সময়টি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব ভালো ও অনুকূল সময়। এই সময় আপনাদের সুনাম সম্মান বাড়বে। সমাজের কোনো বিশিষ্টজন বা প্রভাবশালী ব্যক্তির সঙ্গেও যোগাযোগ হবে। যদিও কম পারিবারিক সুখ আপনারা অনুভব করবেন, তবে চলমান বা আগত কোনো পারিবারিক সমস্যা সমাধানের জন্য অধিক সময় ব্যয় করতে হবে। পাশাপাশি সঞ্চিত অর্থ হঠাৎ করে ব্যয় হয়ে যেতে পারে। যে কোনো তর্ক থেকে বা তর্ক বিতর্কের মতো পরিস্থিতি থেকে নিজেকে যতটা দূরে রাখতে সম্ভব সেটি চেষ্টা করতে হবে, অন্যথায় জীবনে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। এই সময় ভাই বোনের সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়ে তুলতে অধিক ব্যয় হবে। যদি জমি বাড়ি বা গাড়ি কেনার কোনো পরিকল্পনা থেকে থাকে তবে পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে, তবে পিতামাতার সাথে আপনাদের কোনো বিষয়ে মতপার্থক্য দেখা দিতে পারে। আপনাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি বজায় থাকবে, তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বিশেষ উপকারী সময় হবে না বললেই চলে। প্রেম সম্পর্কে উভয়ের অভ্যন্তরে তর্ক বিতর্ক সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি বিশ্বাস ভরসা বজায় রেখে চলতে হবে, তবে সন্তানের আবেগ অনুভূতিকে বুঝে চলার চেষ্টা করতে হবে। যারা শত্রুপক্ষ তাদের থেকে সাবধানতা অবলম্বন করেই চলতে হবে, অন্যথায় তারা আপনাদের ভাবমূর্তি নষ্ট করার প্রচেষ্টা করতে পারেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর 9903512545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যেহেতু জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 7 তারিখে সিংহ রাশিতে মঙ্গল ও কেতুর সংযুক্তি ঘটবে, সেহেতু এই মাস বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছুটা লড়াই সংগ্রামের পরেই যে কোনো কাজে উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। তবে যদি পরিকল্পনা মাফিক যে কোনো কাজ করতে পারেন তবে ভালো সাফল্যও অর্জন করতে পারবেন। আপনাদের আয় বা লাভেরও শ্রীবৃদ্ধি ঘটবে, তবে তার পাশাপাশি ব্যয়ও বাড়বে। তাই আর্থিক ক্ষেত্রে আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রেখেই চলতে হবে। পাশাপাশি স্বাস্থ্যের প্রতিও যত্নবান হতে হবে। যারা আপনাদের বন্ধুবান্ধব আছেন তাদেরকেও খুব বেশি বিশ্বাস করা উচিত হবে না। যে কোনো কাজে ধৈর্য ও সংযম বজায় রেখে চলুন। তার সাথে সাথে যারা আপনাদের গোপন শত্রু আছেন বা প্রতিপক্ষ অথবা বিরোধী আছেন তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে। মিষ্টি আচরণ ও শব্দচয়নের মাধ্যমেও সকলকে মুগ্ধ করতে পারবেন। এই সময়ে পরিবারে যে কোনো শুভ কাজ বা অনুষ্ঠান সংগঠিতও হতে পারে। তবে যারা আপনাদের ভাই বোন আছেন তাদেরকে সাহায্য করতে হতে পারে। যদি এই সময় আপনারা কোনো নতুন বাড়ি গাড়ি বা সম্পত্তি কিনতে চান তবে এই ক্ষেত্রে বেশ লাভবান হবেন। সকল কাজেই পিতামাতার থেকেও সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন। সামাজিক বা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অনাথ অসহায় ও দরিদ্র ব্যক্তিদের প্রতি আপনাদের সহানুভূতি জাগ্রত হবে। আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টি বেশ ভালো সময়। উভয়ের প্রতি আস্থা ভরসা রেখে চলার চেষ্টা করুন। তবে যারা আপনাদের প্রতিদ্বন্দ্বী বা বিরোধী আছেন এই সময় তারা আপনাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার প্রচেষ্টা করবেন। তাই এই ক্ষেত্র থেকে বেশ সজাগ ও সাবধান থাকতে হবে।
দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সমন্বয় বজায় থাকবে। এই সময়ে কোনো দীর্ঘ ভ্রমণেও যেতে হতে পারে। ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়বে। যারা ব্যবসা কর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন তাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি হবে। পাশাপাশি যারা চাকরি কর্মের সাথে যুক্ত আছেন তারা পেশাগত জীবনে বেশ ইতিবাচক ফল লাভ করতে পারবেন। আর্থিক অবস্থারও প্রভূত উন্নতি হতেই দেখা যাবে। যেহেতু জুলাই মাসের 16 তারিখে কর্কট রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে, সেই কারণে এই মাস বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ সফলতম সময় হতে চলেছে। ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে। স্বাস্থ্য বেশ ভালো থাকবে। যারা আপনাদের বন্ধু বান্ধব আছেন তাদের সমর্থন পাবেন। তবে অন্ধভাবে কাউকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে। এই সময় কোনো স্বল্প বা দীর্ঘ দূরত্বেও ভ্রমণের যোগ আছে। তবে আপনাদের সঞ্চিত অর্থ হঠাৎ ব্যয় হয়েও যেতে পারে। তাই বুদ্ধিমত্তা অবলম্বন করে অর্থের সদ্ব্যবহার করার প্রতি গুরুত্ব দিতে হবে। কাউকে কোনো কটু কথা বলা থেকে বিরত থাকতে হবে। প্রতিটি কাজেই ভাই বোনের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন। যদি কোনো নতুন জমি বাড়ি বা সম্পত্তি কেনার পরিকল্পনা থেকে থাকে তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত করা থেকে বিরত থাকতে হবে। পিতামাতার সাথেও কিছু বিষয়ে মতপার্থক্য সৃষ্টি হতে পারে। পিতামাতার স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান থাকতে হবে। পাশাপাশি আপনাদের যে সামাজিক অবস্থান সুনাম সম্মান সেটি যাতে অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে অধিক যত্নবান হতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা এই মাসে এক প্রকার লড়াই সংগ্রামের পরেই সফলতা অর্জন করতে পারবেন। যতটা সম্ভব নিজেদের জেদ রাগ ও ক্রোধ নিয়ন্ত্রণে রেখেই চলতে হবে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন আপনারা এই প্রেম সম্পর্কে নিয়ে কিছুটা বিভ্রান্ত বোধ করতে পারেন। আদালতে যদি কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তবে সেই মামলায় দ্বন্দ্ব বাড়ার আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনে কোনো বিষয়কে কেন্দ্র করেও স্বামী স্ত্রীর মধ্যে সমন্বয়ের অভাব দেখা দিতে পারে। সন্তানের দিক থেকেও কোনো সমস্যার সম্মুখীন এই সময় আপনারা হতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের প্রতি ঝোঁক বা আগ্রহ বাড়বে। ব্যবসায়ীদের ব্যবসায় কিছুটা ওঠানামা থাকবে। চাকরিজীবীদের বেশ আত্মসংযম অবলম্বন করেই চলতে হবে। যেহেতু আগস্ট মাসের মধ্যবর্তী সময়ে অর্থাৎ 17ই আগস্ট সিংহ রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজের সংযুক্তি ঘটবে এবং মাসের শেষে অর্থাৎ 30শে আগস্ট সিংহ রাশিতেই ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে। তাই এই সময় বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের যে কোনো কাজ কিছুটা হলেও বিলম্বিত হতে পারে। এমনকি সাময়িকভাবে হলেও মানসিক অস্বস্তি আপনারা বোধ করতে পারেন। আর্থিক বিষয়ে নানা সমস্যার সম্মুখীন এই সময় হবেন। তবে মাসের শেষের দিকে এই সকল চলমান সমস্যার বা অবস্থার কিছুটা হলেও উন্নতি অগ্রগতি হবে। দীর্ঘ সময় ধরে যদি আপনাদের কোনো কাজ আটকে থেকে থাকে বা তা চলমান বা সুসম্পন্ন হতেই দেখা যাবে। এই সময় কোনো ছোটোখাটো বা সংক্ষিপ্ত ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে এবং যা থেকে আপনারা বেশ লাভবানও হবেন। যদি আপনারা কোনো আর্থিক বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন তবে এই সময় আর্থিক বিনিয়োগ থেকে ভালো লাভ অর্জন করতে পারবেন। তবে অর্থের সদ্ব্যবহার করার প্রতি যত্নবান থাকতে হবে। বৃথা সময় নষ্ট করা থেকেও বিরত থাকতে হবে। তবে আপনাদের যারা ভাই বোন আছেন তারা কোনো প্রকার সমস্যার সম্মুখীন এই সময় হতে পারেন। তাই তাদের প্রতি অধিক যত্নবান হতে হবে। অলসতা পরিত্যাগ করে সকল কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে। যদি কোনো নতুন করে জমি গাড়ি বাড়ি সম্পত্তি ইত্যাদি কেনার পরিকল্পনা করে থাকেন তবে এই মাসটি তেমন অনুকূল সময় হবে না বললেই চলে। যে কোনো অপ্রয়োজনীয় কাজ বা তাড়াহুড়ো করে কোনো কাজ করা অথবা সিদ্ধান্ত নেওয়া থেকেও বিরত থাকতে হবে। পিতামাতা সম্পর্কিত কোনো বিষয়ে কিছুটা হলেও উদ্বেগ বাড়বে। তাই তাদের স্বাস্থ্যের প্রতিও যত্নবান হতে হবে। তবে এই সময় আপনাদের সামাজিক সুনাম সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার প্রতি আগের থেকে আরও সচেতন হতে হবে যাতে কোনোভাবেই মনে নেতিবাচকতা প্রবেশ করতে না পারে সে বিষয়ে গুরুত্ব দিয়েই চলতে হবে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের উভয়ের মধ্যে সমন্বয়ের অভাব দেখা দিতে পারে। পাশাপাশি যারা বৈবাহিক জীবনযাপন করছেন তাদের সম্পর্কের অভ্যন্তরে কিছু বিষয়ে মতপার্থক্য সৃষ্টি হতে পারে। বিশেষ করে সন্তানকে নিয়ে কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন এবং যে কারণে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। যদি আদালতে কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তবে তা শেষ পর্যন্ত আপনাদের পক্ষে থাকার বা ইতিবাচক ফলপ্রাপ্তিরই সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটের পরে বেশ ভালোই থাকবে। ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত ব্যক্তিদের ব্যবসায় উন্নতির গতি ত্বরান্বিত হবে। যারা চাকুরিজীবী তাদের কর্মক্ষেত্রের পরিস্থিতি বেশ অনুকূলেই থাকবে।
যেহেতু সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ 15ই সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র মহারাজ ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজের সংযুক্তি ঘটবে এবং 17ই সেপ্টেম্বর কন্যা রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে, সেহেতু এই মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য তেমন অনুকূল সময় হবে না বললেই চলে। যে কোনো কাজ সঠিক সময়ের মধ্যে এবং সঠিকভাবে সুসম্পন্ন হতে খানিকটা বিলম্ব হতে পারে, তবে অকারণে বা অহেতুক দৌড়ঝাঁপ বৃদ্ধি পাবে। মাস যত দীর্ঘায়িত হবে, বিশেষ করে মাসের শেষের সময় আপনাদের সাফল্য অর্জনের রাস্তা উন্মুক্ত হতেই দেখা যাবে। এই সময় কর্মক্ষেত্রে আপনাদের স্বল্প বা দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতেও হতে পারে। যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত তাদের বাণিজ্যিক সম্পর্ক উন্নত হবে এবং আপনারা বেশ লাভবানও হবেন। তবে যে কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজনের কাছ থেকে কোনো প্রকার সাহায্য প্রার্থনা করা থেকে বিরত থাকতে হবে। যে কোনো কাজ করার পূর্বে মানসিক ইতিবাচকতা বজায় রেখে পরিকল্পনা মাফিক এবং বুদ্ধিমত্তার প্রয়োগ করলে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন। যদি কোনো আর্থিক বিনিয়োগ করার কথাও পরিকল্পনা করে থাকেন, তবে এই সময় যে কোনো প্রকার বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলা চেষ্টা করুন এবং যে কোনো তর্ক বিতর্ক বা দ্বন্দ্ব থেকে দূরে অবস্থান করাই আপনাদের জন্য শুভপ্রদ। যদি আপনাদের কোনো ভাই বোন থেকে থাকেন, তবে তাদের কৃতকর্মের কারণে খানিকটা হলেও মানসিক উদ্বেগ বাড়তে পারে। সম্পূর্ণ মাস জুড়েই সাহসিকতা ও আত্মবিশ্বাস বজায় রেখে চলার চেষ্টা করুন। যদি নতুন করে কোনো জমি, বাড়ি, গাড়ি বা সম্পদ ক্রয় করার পরিকল্পনা করে থাকেন, তবে এই সময় আপনাদের সেই পরিকল্পনা বা স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনাই অনেকাংশে বেশি। তবে যে কোনো কাজে তাড়াহুড়ো করা বা হঠকারিতা করা থেকে বিরত থাকতে হবে। প্রতিটি কাজেই পিতামাতা এবং গুরুজনের কাছ থেকে সাহায্য, সহযোগিতা ও সমর্থন পাবেন। সামাজিক প্রভাব প্রতিপত্তির সুনাম সম্মানও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরাও এই মাসে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবেন। যারা উচ্চশিক্ষা গ্রহণ করার বিষয়ে পরিকল্পনা বা প্রয়াস প্রচেষ্টা করছেন, তারাও বেশ অনুকূল ফল লাভ করতে পারবেন। প্রেম সম্পর্কের সাথে যারা যুক্ত আছেন, তাদের পারস্পরিক বোঝাপড়ায় কিছুটা হলেও সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে যদি একে অপরের আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করে চলতে পারেন, তবে বেশ অনুকূল ফলই পাবেন। যেহেতু অক্টোবর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ 17ই অক্টোবর তুলা রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে এবং এই একই দিনে তুলা রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে, তাই এই মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য তুলনামূলক অনুকূল সময় হতে চলেছে। যে কোনো কাজে সফলতা অর্জনের জন্য অধিক প্রয়াস প্রচেষ্টা করলে আপনারা নিশ্চিত কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। তবে আপনাদের দ্বারা যে কোনো ব্যক্তি যেন বিভ্রান্ত হয়ে না পড়েন সেই বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে এবং স্বাস্থ্যের প্রতিও যত্নবান থাকতে হবে। যে কোনো প্রকার অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে নিতে হবে। এই সময় আপনারা কোনো স্বল্প বা দীর্ঘ দূরত্বের ভ্রমণে সুযোগ পেতে পারেন। যারা আপনাদের পরিবারের সদস্যরা আছেন এবং বন্ধু বান্ধব আছেন, তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করতে হবে। অন্যথায় তাদের সাথে কোনো তর্ক বিতর্ক বা দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন। যে কোনো কাজ যদি বিচক্ষণতার সাথে এবং বুদ্ধিমত্তার সাথে গ্রহণ করতে পারেন, তবে সেই কাজে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন। আপনাদের কাছে যে পরিমাণ অর্থ সঞ্চিত আছে তার যথাযথ ও সদ্ব্যবহার করার প্রতি যত্নবান হতে হবে। যদিও এই সময় আপনাদের আকস্মিক ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, তবে ধৈর্য ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে চললে সেই ব্যয় নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। যারা আপনাদের ভাই বোন আছেন, তাদের কাছ থেকে পূর্ণ সাহায্য, সহযোগিতা ও সমর্থন পাবেন। ফলস্বরূপ পরিবারের অভ্যন্তরে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তবে সম্পত্তিকে কেন্দ্র করে কোনো প্রকার তর্ক বিতর্ক বা বিবাদ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। যদি অংশীদারিত্বে কোনো ব্যবসা শুরু করতে চান বা সম্পত্তি ক্রয় করার পরিকল্পনা করে থাকেন, তবে এই কর্ম সম্পাদন করা থেকে বিরত থাকতে হবে। পিতামাতার স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা সৃষ্টি হওয়ার কারণে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। যাতে আপনাদের সামাজিক সুনাম, সম্মান, প্রভাব প্রতিপত্তি এবং অবস্থান বজায় থাকে সেই বিষয়ে অধিক যত্নবান হতে হবে। অধিক প্রত্যাশা ও প্রলোভন পরিত্যাগ করে চলা আপনাদের উচিত কর্তব্য। যারা শিক্ষার্থী বিদ্যার্থীরা আছেন, তাদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজে বেশি পরিমাণে আগ্রহী হয়ে পড়তে দেখা যাবে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, সম্পর্কের অভ্যন্তরে পারস্পরিক সমন্বয় বজায় থাকতেই দেখা যাবে। তবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন, স্বামী স্ত্রী উভয়ের মধ্যে কোনো বিষয়ে মতাদর্শগত মতপার্থক্য সৃষ্টি হতে পারে। সন্তান ক্ষেত্র শুভ, সন্তানের দিক থেকে কোনো শুভ খবর পেতে পারেন। যদি আইন সম্পর্কিত কোনো সমস্যা চলমান থেকে থাকে বা আদালতে কোনো মামলা মোকদ্দমা চলমান
থেকে থাকে তাহলে সেটি ধীর গতিতেই অগ্রসর হবে এবং নিষ্পত্তি করতে কোনো প্রকার বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হতে পারেন। এই সময় আপনারা কোনো ধর্মীয় পীঠস্থান বা তীর্থযাত্রায় ভ্রমণের সুযোগও পেতে পারেন। যারা ব্যবসাকর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন তাদের ব্যবসা পরিচালনা করতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে। তবে যারা চাকরিজীবী তাদের কর্মক্ষেত্রে পরিস্থিতি বেশ অনুকূলেই থাকবে। এমনকি এই সময় আপনারা কোনো পদোন্নতিও পেতে পারেন। যেহেতু নভেম্বর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ 16ই নভেম্বর বৃশ্চিক রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে এবং এই একই দিনে বৃশ্চিক রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে, তাই গ্রহের ট্রানজিট ও গ্রহের অবস্থান অনুসারে নভেম্বর মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য একটি ব্যস্ততম মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে। যদিও আপনাদের আয় বা লাভের তুলনায় ব্যয় বৃদ্ধি পাওয়ারই আশঙ্কা রয়েছে, তবে কঠোর ও কঠিন পরিশ্রমের মাধ্যমেই সাফল্য লাভের পথ উন্মুক্ত করতে পারবেন। পরিবারের সদস্যদের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবহার বজায় রেখে চলার চেষ্টা করুন। পেশাগত জীবনে বা কর্মক্ষেত্রে কোনো বিষয়কে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হতে পারে। যে কোনো পারিবারিক বিষয় সমাধান করার পূর্বে যাতে পারিবারিক সুস্বাচ্ছন্দ্য বজায় থাকে সে বিষয়ে অধিক যত্নবান হতে হবে। যদি কোনো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী মূলধন বিনিয়োগ করতে পারেন তা আপনাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। মিষ্টি আচরণ ও শব্দচয়নের মাধুর্যের দ্বারা পরিবারের সুখ শান্তি বজায় রাখতে সক্ষম হবেন। যদিও যারা আপনাদের ভাই বোন আছেন তারা কোনো প্রকার সমস্যার সম্মুখীন এই সময় হতে পারেন, তাই তাদের পাশে দাঁড়ানোর প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। রাগ ও জেদ নিয়ন্ত্রণ করে চললে সকল ক্ষেত্রেই বেশ অনুকূল ফল লাভ করতে পারবেন। মাসের শুরুর সময় যদি কোনো জমি, বাড়ি, গাড়ি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য পরিকল্পনা করে থাকেন তবে শুভ ফল অর্জন করতে পারবেন। তবে তাড়াহুড়ো করা বা হঠকারিতা করা থেকে বিরত থাকতে হবে, অন্যথায় পরিস্থিতি বিপক্ষেও যেতে পারে। পিতামাতার সাথে আপনাদের সম্পর্ক বেশ ভালোই থাকবে। সমাজে আপনাদের প্রভাব, প্রতিপত্তি, সুনাম, সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে। যারা শিক্ষার্থী বিদ্যার্থীরা আছেন এ মাসটি আপনাদের জন্য বেশ উপকারী ও অনুকূল সময় হতে চলেছে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন সম্পর্কের অভ্যন্তরে পারস্পরিক বোঝাপড়া বা আবেগ অনুভূতি স্থিতিশীল থাকবে। তবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন মাসের শেষ সময় আপনারা আপনাদের স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও চিন্তিত হয়ে পড়তে পারেন। যদি আপনাদের কোনো সন্তান থেকে থাকেন তবে তার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার প্রতি অধিক যত্নবান হতে হবে। যারা আপনাদের শত্রুপক্ষ বা বিরোধী পক্ষ আছেন এই সময় তারা আপনাদের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র করলেও সফল হতে পারবেন না বললেই চলে। আধ্যাত্মিকতা ও ধর্মচর্চার বিষয়ে রুচি বৃদ্ধি পাবে। যারা ব্যবসা কর্ম করে জীবন জীবিকা নির্বাহ করেন তারা ব্যবসায় কিছুটা উত্থান পতনের সম্মুখীন হবেন। পাশাপাশি যারা চাকরি করেন তাদের চাকরিতে কাঙ্ক্ষিত স্থানে বদলি হওয়ার সম্ভাবনাই অনেকাংশে বেশি। যেহেতু ডিসেম্বর মাসের প্রথমে অর্থাৎ 6ই ডিসেম্বর বৃশ্চিক রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে, এরপরে 16ই ডিসেম্বর ধনু রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে এবং মাসের শেষে অর্থাৎ 29শে ডিসেম্বর ধনু রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে। সেহেতু এই মাসে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব একটা অনুকূল সময় হবে না বললেই চলে। বিশেষ করে মাসের শুরুর সময় আপনারা পেশাগত জীবনে কিছু অসুবিধা ফেস করতে পারেন বা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। তবে সময় যত অতিবাহিত হবে ধীরে ধীরে সাফল্য অর্জন করতে পারবেন। সম্পূর্ণ মাস ধরেই যে কোনো প্রকার ঝুঁকিমূলক কাজ করা থেকে বা ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে। কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের থেকে অধিক প্রত্যাশা পরিত্যাগ করেই চলতে হবে। পাশাপাশি সম্পূর্ণ মাস ধরেই মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে, অন্যথায় কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। যদি কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন তবে এই সময় সেই বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে। পরিবারের অভ্যন্তরে যদি কোনো প্রকার দ্বন্দ্ব বা তর্ক বিতর্কের মতো পরিস্থিতি সৃষ্টি হয় সেটি কিভাবে নিষ্পত্তি বা সমাধান করা যায় তার প্রয়াস প্রচেষ্টা করুন। যারা আপনাদের ভাই বোন আছেন তাদেরকেও সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করার প্রয়াস প্রচেষ্টা করুন, যাতে আপনাদের সাহস এবং আত্মবিশ্বাসের ঘাটতি না হয় সে বিষয়ে যত্নবান থাকতে হবে। পৈতৃক সম্পত্তিগত বিষয় নিয়ে বিবাদ বা মতপার্থক্য সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, তবে মাস শেষে এই বিষয়ে বেশ ইতিবাচক ফলও প্রাপ্ত করতে পারবেন। যে কোনো বিষয়কে কেন্দ্র করে পিতামাতার সাথেও কিছু মতাদর্শগত মতপার্থক্য সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যাতে আপনাদের সামাজিক অবস্থান, সুনাম, সম্মান, প্রভাব প্রতিপত্তি ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে অধিক যত্নবান হতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই সময়টি খুব একটা শুভ বা অনুকূল সময় হবে না বললেই চলে।
পড়াশোনা সম্পর্কিত যে কোনো বিষয়ে আপনাদের মনে সন্দেহের অবকাশ হতে পারে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন উভয়ের আবেগ অনুভূতিকে সম্মান করেই চলতে হবে, অন্যথায় কোনো প্রকার বিবাদ সৃষ্টি হতে পারে। যদি আইনি বিষয়ে বা আদালতে কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তবে বেশ ইতিবাচক ফলপ্রাপ্তির সম্ভাবনাই অনেকাংশে বেশি। যারা দাম্পত্য জীবনযাপন করছেন উভয়ের মধ্যে পারস্পরিক আকর্ষণ বৃদ্ধি পেতে দেখা যাবে, তবে ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বা রুচি কিছুটা হলেও কমে যেতে পারে। যারা ব্যবসাকর্ম সম্পাদন করেন তারা ব্যবসায় প্রত্যাশিত বা অধিক লাভ প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে কম। যারা চাকরিজীবী তাদের পেশাগত জীবনে অধিক সংযম বজায় রেখেই চলতে হবে। তো বন্ধুরা, এই ছিল বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর 2025-এর বার্ষিক মহাভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।